জামাত শিবির এবং তাদের দর্শকদের যে মনস্বাসনা পূর্ণ হয়েছে, এটা জনগণের মনস্বাসনা ছিল না। জনগণের থেকে বেশি কিছু চেয়েছিল। জনগণ শুধু পাকিস্তান বানানোর জন্য আন্দোলন করে নাই, এই দেশকে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি করে ইন্ডিয়াকে আমাদের আধিপত্যবাদ এখন নিজেরাই আমেরিকার পা চাপতেছেন, চায়নার পাকিস্তানের পা চাপতেছেন, বিভিন্ন সময় বিভিন্ন লোকের পা চাপতেছেন। আর বলেন আমরা আধিপত্যবাদ থেকে মুক্তি চাই। কিসের আধিপত্যবাদ মুক্তি চান আপনি? আপনি আধিপত্যবাদ সৃষ্টি করতে চান নতুন ভাবে, আর শক্তিশালী আধিপত্যবাদ করতে চান। কাজে আমার কথা হলো এই অসমাপ্ত জুলাই আন্দোলন জুলাই অভ্যুত্থানে রূপান্তরিত হবে এবং অতি শীঘ্রই হতে পারে, যে কোনো সময় হতে পারে। জনগণ চাচ্ছে একটা নেতৃত্ব, এই অন্যায়ের বিরুদ্ধে একটা নেতৃত্ব থাকলেই জনগণ মাঠে নেমে যাবে এবং আপনাদের এই অত্যাচারের রাজত্ব শেষ হবে। মানুষের দেখে আশেপাশে সবাইকে দেখে মনে করতে সবাই আপনার দল করে, মানুষের ভয়ে কথা বলে না যে আবার বাড়ি ঘর দোকানপাট ভেঙে দিবে, নষ্ট করবে, আমার জানমাল শেষ করবে, এই জন্য কথা বলে না। মানুষের ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছে। আমরা এই অসমাপ্ত আন্দোলন যেটা আমরাও শুরু করেছিলাম, সেই অসমাপ্ত আন্দোলনকে অসমাপ্ত রেভলিউশন বা বিপ্লবকে সফল করার জন্য সামনের দিক থেকে আমাদেরকে অপেক্ষা করতে হবে। যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। এটা কিছু চ্যাটামস থেকে তার রিপোর্ট করেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের ব্যাপারে এবং বাংলাদেশের ব্যাপারে এটা যে কোনো সময় করতে পারে বলে আমি অনেক বড় বড় পলিটিক্যাল অ্যানালিস্টের সঙ্গে আলাপ করেছি। তারা বলেছে বাংলাদেশ যে কোনো সময় একটা বড় পরিবর্তন হতে পারে। এই পরিবর্তন সঙ্গে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। ভয় দেখালেও আমরা পিছু পা হবো না ইনশাল্লাহ। আমাদের নেতা উনাকে অনেকভাবে বলা হয়েছিল আপনি চলে যান স্যার, আপনি থাকলে আপনি বিপদে পড়বেন, আপনি মিলিটারি ডিক্টেটর, আপনি গুলি করে মারতে পারবেন। উনি বলেছিল আমি থাকবো, দেশে থাকবো। ওনাকে অনেক নেতারা বলেছিল আপনি নির্বাচনে যান না, নির্বাচনে আপনি পাশ করতে পারবেন না, করতে দেওয়া হবে না, বেজ্জত করা হবে। উনি বলছে আমি জনগণের আদালতে বিচার দেব, জনগণ আমাকে যদি না চায় আমার কোনো আপত্তি নেই। আরেকটা কথা হলো, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে যে কোটা সংস্কার করার কথা হয়েছে নাকি বলেন? বৈষম্য মুক্ত কিভাবে আওয়ামী লীগ সব ব্যবসা বাণিজ্য নিয়ে যায়, সব চাকরি বাকরি সব আওয়ামী লীগ। এখন কি এটা থেকে মুক্ত হয়েছেন? ব্যবসা বাণিজ্য পাচ্ছেন আপনারা? কেউ সরকার দলীয় হইলে পাবেন। আগে ছিল সরকার দলীয় মানে না, আগে ছিল আওয়ামী লীগ, পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার আমলে ছিল জামাত, জামাত শিবির আর তাদের দোষক। তারা বলছে তাদের দোষ, আমি বলিনি। তারা বলছে এদেরকে আমরা ট্রেনিং দিছি, এদেরকে আমরা অস্ত্র শস্ত্র দিছি, ওদের দ্বারা আমরা আন্দোলন করেছি। তারাই তো বলছে তাদের দোষক। এই দোষক সহ তারা ছিল গভর্নমেন্ট মালিক এবং তারা বিএনপির সঙ্গে ভাগ বাটোয়ারা করে সব করতেন। এখন বিএনপি ক্ষমতা আসার পরে তারা কিছু চিৎকার করতেছেন, কিন্তু ভাগ বাটোয়ারা ঠিকই হচ্ছে, ভুল করবেন না। শিবির এবং তাদের দোষক এক দল। বাইরে মানুষকে নানান ভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, মানুষকে নানান ভাবে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। ভিতরে ভিতরে কিন্তু তাদের নেতা আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। আসল শত্রু কে ভাই? আওয়ামী লীগ। আর একটা শত্রু ছোটখাটো আছে, সেটা জাতীয়বাদ। কাজে এগুলোকে দবাই না করা পর্যন্ত আমাদের শান্তি নাই। ততদিন পর্যন্ত আমরা যেটা করবো সেটা হলো মানুষকে বোকা বানানো। আপনারা সবাই বোকা বলতে রাজি আছেন? যদি বোকা বলতে রাজি থাকেন আমার কোনো আপত্তি নেই।